ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে জানবেন। আপনার ফেসবুক প্রোফাইল যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন, কেননা ফেসবুকে আমরা অনেক ব্যক্তিগত জিনিস রেখে থাকি এবং সেই ব্যক্তিগত জিনিসগুলো হ্যাকারেরা হ্যাক করে নিয়ে থাকে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হ্যাক হওয়া ফেসবুক ফিরিয়ে নিয়ে এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানলেও কেউ আপনার ফেসবুক প্রোফাইলটি হ্যাক করতে পারবেন না। তবে চলুন কথা না বলে শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন। তবে চলুন শুরু করি। প্রথমে চলে যাবেন আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর উপরের দিকে যে 3 ডট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এখন লেখা রয়েছে দেখুন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখানে লেখা রয়েছে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর দেখুন নিচের দিকে একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন হোয়ার ইয়োর লগ ইন, জাস্ট এখানে ক্লিক করতে হবে আমাদেরকে। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। দেখুন উপরে কিন্তু আমার ফেসবুকের লোগো রয়েছে, জাস্ট আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। দেখুন এখানে কিন্তু সবগুলোতেই লেখা রয়েছে স্যামসাং গ্যালাক্সি A12 সবগুলোই কিন্তু লেখা রয়েছে। উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে স্যামসাং গ্যালাক্সি A12। এটা কিন্তু আমার ডিভাইস, আমার এই মোবাইলে লগ ইন করা আছে, সেই জন্য এখানে দেখাচ্ছে দিস ডিভাইস। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি কেউ হ্যাক করে নিয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেভাবে। এখানে যদি অন্য কোনো ডিভাইস যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ হ্যাক করে নিয়েছে, অর্থাৎ অন্য কেউ অ্যাক্সেস করে চালাচ্ছে। তাহলে সাথে সাথে আপনি এখান থেকে জাস্ট এই নিচে লেখা রয়েছে সিলেক্ট টু ডিভাইস লগ আউট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুক আইডিটি যে ডিভাইসে লগ ইন করা আছে সেই ডিভাইস থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তারপর আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিলেই কিন্তু তারা আর লগ ইন করতে পারবে না, ফেসবুক হ্যাক হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো বন্ধুরা, আর একটা ট্রিক্স রয়েছে, সেটা হলো কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনেও থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি হ্যাক করতে পারবে না কিংবা লগ ইন করতে পারবে না। সেটা কিভাবে সম্ভব চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে চলে যেতে হবে ব্যাগে যাওয়ার পর আবার ব্যাগে চলে যাবো। যাওয়ার পর দেখুন উপরে লেখা রয়েছে 2 ফ্যাক্টর, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট এরকম একটা পেজ আসবে। উপরে দেখুন ফেসবুকের যে লোগো চিহ্নটি রয়েছে সেই উপরে এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। আমার কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। 2 স্টেপ ভেরিফিকেশনটি আসলে কি, যখন অন্য কেউ আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি জেনে যাবে তখন সেই ব্যক্তি যদি আপনার নিজের ফোনে কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটারে লগ ইন করতে যায় তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না, কেননা লগ ইন করার সময় আপনি যে নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করেছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। সেই কোডটি যতক্ষণে সে লগ ইন করেনি ততক্ষণে ফেসবুক প্রোফাইলটি লগ ইন করতে পারবে না সে কারণে অন্য কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনেও যায় তাহলে কিন্তু লগ ইন করতে পারবে না কোনোভাবেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।